আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও বিক্ষোভ ব্যবসায়ীদের। সম্প্রতি দুর্গাপুরের মামরাবাজারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি দখল করে গজিয়ে ওঠা দোকানগুলিকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পুনর্বাসনের দাবিতে। তারপর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক ব্যবসায়ী চঞ্চল হালদার বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই ব্যবসা করছেন তারা। কিছুদিন আগে দোকানের সামনে জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলেছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সামনের জায়গা আমরা ছেড়েও দিয়েছি, এখন দোকান ভেঙে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। গোটা এলাকার ব্যবসায়ীদের রুচি রোজগার হারিয়ে যাবে। বিকল্প ব্যবস্থা করেই উচ্ছেদ করা হোক, তারই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ডিএমসি গিয়েছিল যে রাস্তার উপরে যে আপনাদের সানসিপেটগুলো আছে এগুলো কেটে আপনারা পরিষ্কার করুন, যার যার শাটারের ভিতরে সবাই দোকানদারি করবেন, রাস্তার উপরে কেউ আসবেন না। ওনাদের কথা মতন সবার আমাদের বাজারের যত সানসিট ছিল যা ছিল সব আমরা কেটে হাঁটিয়ে দোকানের ভিতরেই আমরা দোকানদারি করছিলাম। হঠাৎ আগামী 22 তারিখ কালকে এডিডির কিছু অফিসার এবং আমাদের লোকাল থানার প্রশাসনরা গিয়ে বলছে 2 দিনের ভিতরে তোমরা দোকানপাট সবাই খালি করে দাও। তো আমরা তো বুঝতে পারছি না হঠাৎ কেন আবার 1 মাস আগে আমাদের সানসিটগুলো কেটে সরাতে বললো, আবার কালকে গিয়ে বলছে সবার 2 দিনের 24 ঘন্টার ভিতরে পুরো মালপত্র আপনারা দোকানদার সরিয়ে নিন। তো আমরা তো বিভ্রান্ত। আমরা এখানে 70 থেকে 80 বছর মানে আমাদের 3 জেনারেশন এখানে আমাদের ব্যবসা করে খাচ্ছে। দোকানদার আমরা প্রায় 2000 দোকানদার রয়েছি বাজারে উপরে নির্ভরশীল। 2000 দোকানদারের সঙ্গে আরও রিলেটেড ধরুন ভ্যানওয়ালা, দোকানের স্টাফ, লেবার, এরা মিলিয়ে মোটামুটি আমরা 10-15 হাজার লোক এই বাজারের উপরে পুরো নির্ভরশীল। এই মুহূর্তে যদি আমাদের বলে তোমাদের এই এত পুরনো বাজার ভেঙে দেবো, তোমরা সরে যাও, তাহলে আমরা এই 10-15 হাজার লোক আমরা পুরো অসহায় হয়ে পড়বো। আমরা এবার কোথায় যাবো এটা আমরা কিছু বুঝতে পারছি না। আমরা এখন অথই জলে ডুবে আছি, আমাদের মাথার উপর দিয়ে বন্যা বয়ে যাচ্ছে। আমরা এসেছি এডিডি চেয়ারম্যানের স্যারের কাছে একটাই অনুরোধ দিয়ে যে আমাদের এভাবে উচ্ছেদ করবেন না। সরকারি যে নিয়ম অনুযায়ী আমাদের এই জায়গার পাট্টা বা দলিল দিয়ে হোক, যে সরকারি নিয়ম অনুযায়ী আপনার এটার মূল্য ধার্য হয়, সেই মূল্য আমরা যে কোনো উপায়ে সরকারের খাতে আমরা দিতে রাজি আছি এবং সরকারের সব রকম নিয়মকানুন মেনে আমরা ব্যবসা করব। তাই এটা এডিডিএস চেয়ারম্যান স্যারের কাছে আমাদের অনুরোধ করতে আমরা এসেছি যে আপনারা আমাদেরকে এভাবে উচ্ছেদ করে দেবেন, আমাদের রাস্তায় বসিয়ে দেবেন না। কারণ আমাদের কারো ছেলেমেয়ের এডুকেশনের ব্যাপার আছে, সংসার আছে, কারো ঘরের পেশেন্ট আছে, কারো ক্যান্সার আছে, কেউ সুগার পেশেন্ট, মানে এদের নিয়ে সবাই আমরা অথই জলে না ভেসে যাই এই অনুরোধ করতেই এসেছি যে আমাদের এটা আপনারা পার্মানেন্ট করে দিন। এবং আমরা সরকারি সব রকম সহায়তার জন্য আমরা আছি, সরকারের বিরুদ্ধে আমরা নই। আমরা চাই আমাদের ট্যাক্সারগুলোকে যার যেরকম আছে সেখানে তারা পাট্টা বা আমাদের দলিল দিয়ে দিই। আপনার নাম? আমার নাম চঞ্চল হালদার।